গেলে আমি অনেকটা শখ, এই পরিবেশ দেখবো আমি এটা ভাবি নাই। কারণ এইখানে মূলত প্রকৃতিকে ধারণ করাটাই হলো আমাদের আসল কাজ। এবং এইখানে যেহেতু লোকজন আসবে, তারা বিশ্রাম করবে, সেটার জন্য হয়তো কিছুটা আমাদের এই যে রেস্টুরেন্ট বা আদার্স এই সুযোগ সুবিধাটা আমরা কিছুটা রাখতে চাই। কিন্তু এখন যেটা আমার দেখে মনে হচ্ছে যে পুরাটাই রেস্টুরেন্টে দখল করে ফেলেছে, এটা কোনোভাবেই কাম্য না। তো এখানে আমাদের ইকবালুর রহিম সাহেব, স্থপতি ইকবালুর রহিম সাহেব আছেন। আমি ওনাকে আজকে এখানে থাকার জন্য অনুরোধ করেছি, উনি আসছেন, এর জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমরা চাই এইখানে যারা বসবাস করে ধানমন্ডি একটি রেসিডেন্সিয়াল এরিয়া এবং সমাজের বিত্তবান, সমাজের উচ্চ পর্যায়ের লোকজন, ভালো লোকজন, বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, বিভিন্ন পর্যায়ের মানুষ এখানে বসবাস করে। কৃষ্টিবান যারা কৃষ্টি সংস্কৃতির সাথে জড়িত, সাহিত্যের সাথে জড়িত। তা আমরা সেই ধরনের একটা পরিবেশ এখানে বজায় রাখতে চাই। লোকাল যারা অবস্থান করেন ওনাদের আমি সহযোগিতা চাই, ওনারা যাতে আজকে এই লেকের পরিবেশটা যাতে আমরা বজায় রাখতে পারি। এখানে বিকেলে বা সকালে অনেকে হাঁটেন, আমরা চাই সে হাঁটার পরিবেশটা থাক এবং সেটাকে দরকার হলে আরও ভালো করে দেবো আমরা। জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল, দেশ স্বাধীন করতে পেরেছিল। জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল, 24-এর অভ্যুত্থান হয়েছে। কাজে আমি বিশ্বাস করি যে ধানমন্ডি এলাকার যে সমস্ত লোকজন আছেন ওনারা যদি ঠিকভাবে চান তাহলে এটা ঠিকভাবে থাকবে। ওনাদের সহযোগিতা চাই এবং ওনাদের হাতে আমি ছেড়ে দিতে চাই। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।